আমাদের আজকের হচ্ছে পড়ার নাম সিভি রাইটিং ক্লাস 8। সিভি রাইটিংয়ের ক্ষেত্রে দেখো, তোমাদের সিভি রাইটিংটা এভাবে থাকতে পারে যে সাপোজ ইউ আর seeking a job, ঠিক আছে, তুমি চাকরি খুঁজতেছ। ইউ find advertisement in a daily newspaper, ঠিক আছে, that they will require a computer operator. They will require বা they will appointed a computer operator, মানে তারা একজন কম্পিউটার অপারেটর নিবে। নাও রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এই পোস্টের জন্য একটি সিভি লেখো, না রাইট অ্যান সিভি। তো সিভি লিখতে গেলে আমাদেরকে কিছু ফর্মুলা আছে, যেমন আমি একটা সার্বজনীন সিভি বলি, যে কোনো সিভি আসলে যেন আমরা লিখতে পারি। এখানে টু ঠিকই লিখবো, তো এখানে সেক্রেটারি না লিখে লিখবো অ্যাডভাইজার। কী লিখবো? অ্যাডভাইজার মানে বিজ্ঞাপনদাতা। একটু ক্লিয়ার? তাহলে কী লিখবো? এখানে টু লিখে দ্য অ্যাডভাইজার। তারপরে এখানে তুমি লিখলা কাশীনগর বিএম হাই স্কুল বা বগর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে, বা বলঞ্চা উচ্চ বিদ্যালয়, এনএসি উচ্চ বিদ্যালয় হাই স্কুল, যে কোনো একটা স্কুলের নাম দিয়ে দিলা, বা ঢাকা মতিঝিল হাই স্কুল। এরপরে সাবজেক্ট দেখো, প্রেয়ার ফর দ্য পোস্ট ইজ অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়। আর যদি বলে যে কম্পিউটার অপারেটর, তাহলে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। নাকি কথা এখনও বোঝা নাই? আমার সাথে বলো তো কী লিখবো এখানে? সাবজেক্ট বানানটা হয় নাই, SUB হবে। সাবজেক্ট প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। এখানে অ্যান হয়েছে কেন? অ্যাসিস্ট্যান্ট, এই যে ভাওয়েলটা হওয়ার কারণে, ঠিক আছে। তাহলে সাবজেক্টটা পারবো আমরা। কম্পিউটার অপারেটর বলে যদি মনে করো যে বলে যে অফিস সহকারী, তাহলে অফিস অ্যাসিস্ট্যান্ট, তাহলে হবে অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট। কথা বোঝা গেছে? তাহলে পদের নামটা গেল। এবার দেখো, এখানে লিখলা ডিয়ার স্যার বা স্যার লিখলা বড় হাতের অক্ষর দিয়ে। ইন রেসপন্স টু ইয়োর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপনের প্রতি সম্মান জানিয়ে। ইন দ্য ডেইলি কর্তোয়া, তুমি এখানে যে কোনো একটা পত্রিকার নাম দিতে পারো। ইন দ্য ডেইলি কর্তোয়া বলে প্রথম আলো দিতে পারো, ঠিক আছে, যুগান্তর দিতে পারো, ইত্তেফাক দিতে পারো, ডেইলি স্টার দিতে পারো, যে কোনো একটা সংগ্রাম দিতে পারো। ডেটেড, এটাও তোমার স্বাধীনতা আছে, যে 1998 দিচ্ছে না, 4/4/1998, এটা তোমার ওই তারিখ যেটা বলবে। যদি বিজ্ঞাপনের তারিখ উল্লেখ থাকে তাহলে তারিখ দিবা, না থাকলে একটা আন্দাজের তারিখ দিয়ে দিবা। এবার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, এখানে টিচার লিখছে, তুমি কি লিখবা? ফর দ্য পোস্ট অফ এ কম্পিউটার অপারেটর। আর যদি অফিস সহকারী হয় তাহলে অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট। তুমি বুঝতেছো না? তারপরে ফর ইয়োর স্টিমড ইনস্টিটিউশন, স্টিম মানে হচ্ছে সুনামধন্য, ইনস্টিটিউশন মানে হচ্ছে প্রতিষ্ঠান। আই বেগ টু অফার মাইসেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর দ্য সেম, এই পদের জন্য একজন প্রার্থী হিসাবে আমি আমার বায়োডাটা আপনার সামনে পোস্ট করলাম। এখন তুমি এটুকু লিখতে পারো, নাও লিখতে পারো, লিখলে ভালো। কী আছে? দ্য পার্টিকুলার্স ইন সাপোর্ট অফ মাই ক্যান্ডিডেচার, আমার যোগ্যতা আর গিভেন বিলো, নিচে দেওয়া হলো, ফর ফেভার অফ ইয়োর কাইন্ড অ্যান্ড সিম্পেথেটিক কনসিডারেশন, আপনার মহানুভবতা এবং সহানুভূতিতার জন্য উপস্থাপন করলাম। তাহলে দ্য পার্টিকুলার্স ইন সাপোর্ট অফ মাই ক্যান্ডিডেচার আর গিভেন বিলো ফর ফেভার
অফ ইউর কাইন্ড অ্যান্ড সিম্পেথেটিক কনসিডারেশন। এবার আমরা কি কি লিখবো দেখো, ওগুলো কই, হেডগুলো কই। আরে বেটা, এটা বইয়ের কত পৃষ্ঠা ছিল, ভাই হতে পারবো তাড়াতাড়ি। প্রথমটা হবে নেম, তোমার নাম লিখলা, ঠিক আছে, এমডি কাউসার আলীনা হাসান আহমেদ। এরপর হচ্ছে ফাদার্স নেম, FATHERS। তাহলে আমরা খাওয়া দাওয়া পরে করি, আগে এখানে দেখি। এরপরে নেম লিখব, যার যার নাম, আব্দুর রহিম হলে আব্দুর রহিম, ঠিক আছে, সীমান্ত হলে সীমান্ত, কাউসার হলে কাউসার, ফাহাদ হলে ফাহাদ, আরিফ হলে আরিফ, ফারহান হলে ফারহান। ফুল নাম লিখতে হবে, কিন্তু নামটা অবশ্যই বড় হাতের অক্ষরে লিখতে হবে। আমার এখানে ভুল হয়েছে কিন্তু, MD নামটা অবশ্যই বড় হাতের হতে হবে, ঠিক আছে। হ্যাঁ বলো, প্রশ্ন করো। নাম লিখবে শুনে যে কাটাকাটি হয়, কাটাকাটি করা যাবে না, তাহলে তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলা। হ্যাঁ না, এটা বাদ। তারপরে ফাদার্স নেমটা এরকম, এখন তুমি ছোট হাতে লিখতে পারো। তারপরে কার নাম লিখবা, মাদার্স নেম। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এসেছে কি লিখবা, ভিলেজ, ঠিক আছে। তারপরে পোস্ট অফিস, তারপর হচ্ছে সাব ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ঠিক আছে। আচ্ছা লিখলা, তাহলে কী লিখবা, ভিলেজ, পোস্ট অফিস, সাব ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, যদি যদি তোমার একই হয় তাহলে কী দিয়ে দেবা, ডু মানে একই। এরপরে কী লিখবা, NID নাম্বার, একটা NID নাম্বার দিতে হবে তোমার। তারপর কী দিতে হবে, মোবাইল নাম্বার। এরপরে মোবাইল নাম্বার দিবা, দেওয়ার পরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিবা। তাহলে আমরা এবার কী লিখবো এখানে ছক করে, নেম অফ দ্য এক্সাম, ডিভিশন বা গ্রেড, পয়েন্ট, নেম অফ বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার, ঠিক আছে। এখন নেম অফ দ্য এক্সাম কী লিখবো, SSC, ঠিক আছে। তোমার JSC থেকে দিতে পারো, যদি JSC পরীক্ষা হয়। গ্রেড মনে করে দিলাম 5 পয়েন্ট। ইউনিভার্সিটি বোর্ড কী হবে, কুমিল্লা বোর্ড, ঠিক আছে। তারপরে কি ইয়ার কত দিবা, এখন মনে করো ইয়ার দিলা তুমি 2016 বা 2018 দিলা, ঠিক আছে। এখানে কিন্তু ভালো জিনিসটা খেয়াল করতে হবে, এখন যে HSC দিবা তুমি আন্দাজে কিন্তু এখানে 5 পয়েন্ট দিলা মনে করো একই, এখানে দিলা যে কুমিল্লা বোর্ড, কিন্তু এখানে কত সাল দিবা তুমি, কারণ HSC 2 বছরে পাস করে, তখন কিন্তু তুমি এখানে আবে তাবে সাল দিলে হবে না। এখানে তখন তোমাকে কী দিতে হবে, 2021 সাল বা 20 সাল, ঠিক আছে। এরপরে যে 3 নাম্বার, এখানে একটা সিরিয়াল নাম্বার দিলে আরও ভালো হতো মনে হয়। এখানে একটা সিরিয়াল নাম্বার, SL নাম্বার 1 2 3, এটা হবে কি, BA, ঠিক আছে, পাস কোর্স। এখানে কি দিলা তুমি, মনে করে দিলা 3.50। ইউনিভার্সিটি দিলা ন্যাশনাল ইউনিভার্সিটি। এবার বর্তমান ডিগ্রি কয় বছর, 3 বছর, বর্তমান ডিগ্রি হচ্ছে 3 বছর। তাহলে সাল কত দেব, 2024, তাহলে 2024। এই সালগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কথা বোঝা গেছে। তারপরে এরপরে হবে কি, ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিতে হবে। এখন জন্ম তারিখ কি তুমি কী দিবা, 2022, হ্যাঁ নিজের জন্ম তারিখ। তুমি তোমার জন্ম সাল কত তারিখে, 2010 সালে জন্ম করে 2018 সালে তুমি SSC পাস করছো, 8 বছরে পাস করছো, তো এটা হিসাব করে দিতে হবে না, এই জন্ম তারিখটা কিন্তু হিসাব রাখতে হবে। কিন্তু এই সাথে এটা থেকে 15 বছর বিয়োগ করে 2003 সাল দিতে হবে। নাহলে তুমি যদি এখান থেকে 2012 সাল আর তুমি পাস করছো SSC 2018 সালে, হ্যাঁ মারপেট থেকে স্কুলে গেছিলা, কাম হবে নি, চাকরি দিবে নি তোমার, পিসা দিয়া
ক্লাস বা সিপা দিয়া দিব পিটানি। এরপর হচ্ছে ন্যাশনালিটি। ন্যাশনালিটি কি দিবা? জাতীয়তা জাতীয়তা বাংলাদেশি। রিলিজিয়ন ইসলাম। মেরিটাল স্ট্যাটাস মেরিট বা আনমেরিড। ক্লাস মেরিট বা আনমেরিড, বিবাহিত বা অবিবাহিত। তারপর হচ্ছে সিগনেচার লিখে এটা সার্চ দিবা। বলো স্যার যে মেয়ে 8 বছর হয় এই সময় তো হলো আন্দারে ফিটার দিয়ে খাওয়া জানা লাগে। ওই তো, ওই জন্য এটা ঠিক রাখতে হবে। এবার শোনো, অবশ্যই সিভি লিখবা এখান থেকে শুরু করবা। কখনো এই পৃষ্ঠা লিখলে অ্যাকসেপ্টেবল, কিন্তু যদি তুমি এই পৃষ্ঠা লেখার পরে এই পৃষ্ঠায় সিভি লিখো তাহলে অনেকের কাছে এটা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, তাহলে সিভি লেখার সময় টু দ্য অ্যাডভাইজার লিখবা টেকনিক করে, সেক্রেটারি হেড টিচার লেখার দরকার নাই, বিজ্ঞাপনতা লিখবা, তারপর প্রতিষ্ঠানের নাম লিখবা, নিচে প্রতিষ্ঠানের ঠিকানা লিখবা, সাবজেক্ট প্রেয়ার ফর দ্য পোস্ট অফ, যদি এই অক্ষরটা ভাওয়েল হয় তাহলে এন দিবা, আর এই অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে এ দিবা। যদি কম্পিউটার অপারেটর হয় তাহলে এ, অফিস অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে এন। ঠিক আছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হইলে এ। ওকে, তারপরে হচ্ছে আমাদের স্যার ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট, আপনার বিজ্ঞাপনের প্রতি সম্মান জানিয়ে আর কি। ইন দ্য, এবার ডেইলি কর্তোয়া, তোমার যদি প্রশ্নের মধ্যে পত্রিকার নাম উল্লেখ থাকে তাহলে এখানে সেই পত্রিকার নামটা দিতে হবে, এবং যদি তারিখটা উল্লেখ থাকে তারিখ সেটাই দিতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কিন্তু পত্রিকার নামটা। ফর দ্য পোস্ট অফ, এই যে তোমাকে যে পোস্টটা বলবে তোমার প্রশ্নের মধ্যে যে পোস্টটার নাম বলবে সেই পোস্টেই তোমাকে কী করতে হবে, লিখতে হবে। যেমন এখানে পোস্টের নাম কিন্তু উল্লেখ করে দিয়েছে, ধরো দেখি এই যে লিখছে, সাপোজ ইউ আর ইন নিড এ জব, you want to apply for the post of an assistant teacher, now write an application to your secretary of a high school praying for the post of an assistant teacher। তারপরে বাংলাটা দেওয়া আছে না, তো ওখানে আবার পত্রিকার নামটা উল্লেখ করে দেওয়া থাকতে পারে। গেল, আই বেগ টু অফার মাই সেলফ অ্যাজ এ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট একসাথে হবে, আমাদের স্যারে একটু ভুল করছে, ফর দ্য সেম। ঠিক আছে, এখন এখানে সিভি লিখবা, এখানে লিখবা সিভি, কারিকুলাম ভাইটি। ঠিক আছে, তো এই লেখাটা যেটা আছে এটা তুমি ইচ্ছা করলে দিতে পারো, নাও দিতে পারো, তবে দিলে খুবই ভালো। এখানে লেখা আছে দ্য পার্টিকুলার্স ইন সাপোর্ট অফ মাই ক্যান্ডিডেচার আর গিভেন বিলো ফর ফেভার অফ ইউর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক কনসিডারেশন। তারপর তুমি এখন কি লিখবা, তোমার নাম, নেম অবশ্যই বড় হাতের লিখবা। ঠিক আছে, তারপরে ফাদার্স নেম, যেটা আবার কেউ শ্বশুরের নাম লিখিও না। ঠিক আছে, মাদার্স নেম, মায়ের নাম লিখিও। তারপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, ভিলেজ লিখবা, পোস্ট অফিস লিখবা, সাব ডিস্ট্রিক্ট লিখবা, ডিস্ট্রিক্ট লিখবা। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এনআইডি নাম্বার লিখবা, তারপর হচ্ছে মোবাইল নাম্বার লিখবা, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে এরকম একটা ছক করবা, ছক করে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবা। এবং ডেট অফ বার্থ, আমার কিন্তু 3 পাতা চলে গেছে তাহলে কিন্তু নাম্বার পাবো না। ন্যাশনালিটি, রিলিজিয়ন, মেরিটাল স্ট্যাটাস, সিগনেচার। ওকে, যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব দ্য মাই ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই টিচার্স YouTube channel if you want new video Like and in share. favor of your usefulness. Thank you for all. Very common.